ভেতরে বাচ্চা থাকা সত্ত্বেও আবার রোম্যান্স শুরু হয়ে গেছে। অসাম, দুটোকেই টোটালি বের করে দিয়েছি। কেমন লাগছে? এটা একদম ফুল অসাম হয়ে গেছে বাচ্চা। দেখো সবাইকে খেতে দিয়ে দিই আগে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর বন্ধুরা এখন বর্তমানে আমাদের শৌখিন পায়রাগুলো টোটালি ছাড়া আছে। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা। আর এখন কি হচ্ছে তোমরা তাই দেখো। আমাদের বালার মালা রোম্যান্স করছে। দেখো দেখো দেখো, ঘরের ভেতরে বাচ্চা থাকার সত্ত্বেও আবার রোম্যান্স শুরু হয়ে গেছে। অসাম, ডিস্টার্ব করতে চলে এসছে আমাদের অপরাজিতা। দেশি তো আগের থেকে আসে বন্ধুরা। ওই যে আমাদের একটা জ্যাকোবিন। আর আমি 40-50 মিনিট মতন আগে না পায়রা উড়িয়েছিলাম বন্ধুরা। আমাদের সুলতান আর সুলতানের বেবিকে, ওরা দুজন কি নেমে গেছে? আমি সুলতানকে দেখতে পারছি, সুলতানের বেবি কোথায়? ও হ্যাঁ, নেমে গেছে। ওই দেখো গাছের আগায় বসে আছে। বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। ওয়েদারটা এত সুন্দর তো এর জন্যই বন্ধুরা পায়রা ওড়াতে ইচ্ছা হয়েছিল। পায়রা উড়িয়েছিলাম, অল্প একটু উড়েছে। এই যে আমাদের রানী উপরে আছে, তারপরে দেখতে পাচ্ছি মোটা কালিয়াকে। আমাদের কিং পায়রাটা উপরে, চাপ নেই কোনো। আমাদের পাখিগুলো কি করছে সেটা আমরা একটু চেক করবো গাইস। পাখিগুলো কিন্তু এখনো হাড়ির ভেতরে যাচ্ছে না। আমি একটা খড়ি দিয়ে দিয়েছিলাম ওইখানে, খড়িটা টুকরো টুকরো করে টোটালি কেটে ফেলেছে। ওই দেখো মেলটা বর্তমানে কি করছে, মাথা নড়াচ্ছে শুধু। যদি এদের একটু জায়গাটা বড় হতো, এরিয়া বড় থাকতো, বেশ ভালো হতো। আর এখন বর্তমানে আমাদের আপ্সারা আটকানো আছে বন্ধুরা। যেহেতু আপ্সারাকে আমি আলাদা করে খেতে দিয়েছি, ও একটু টাইম রোদে ছিল, ওর রোদে থাকার প্রয়োজন আছে। তো এখন চলো আমরা একটু ঘুরে আসি আমাদের হাইফ্লাওয়ার পায়রাগুলোর কাছ থেকে। যেহেতু আমাদের শৌখিন পায়রাগুলো এখন বর্তমানে ছাড়া আছে, এরা একটু ঘোরাফেরা করুক, তারপরে এদের কাছে আমরা আসছি। এই যে আমাদের আরো একটা জ্যাকোবিন। আমাদের বাবা কি হচ্ছে, চলো আস্তে আস্তে যেতে হবে। আমাদের বুড়ো কাকা আর নাপতা রোম্যান্স করছে। এখন ডিস্টার্ব হয়ে যাবে সেটা আমি ভালো করে জানি। ওই যে হয়ে গেছে ডিস্টার্ব। আমাদের নাপতার বুড়ো কাকা রোম্যান্স করছিল বন্ধুরা। খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে। লাস্ট বাচ্চা হয়েছিল একটা বাচ্চা, তাও আবার পুরো লাল শিরা বেরিয়েছিল। দেখা যাক এইবার কেমন ওদের বাচ্চা হয়। আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। আমাদের চিনার খোপটা একটু চেক করতে হবে। না, চিনার খোপে এখনো আমি আপাতত কিছু দেখতে পারছি না। ওই দেখো চিনা খোপের ভেতরে চিকু সামনে দাঁড়িয়ে আছে। আমাদের ম্যাড্রাস ওই যে ফিমেলটা বন্ধুরা, মেলটা কোথায়? মেলটা মনে হয় ওপরে, বললাম না? আমাদের চুচু আর চুচু জোড়া একদম সামনে চলে এসছে। খোপের ভেতরে যেহেতু বাচ্চা নেই, কোনো সমস্যা নেই গাইজ। আমি চুচুর বাচ্চা দেখাবো তোমাদের। চলো, কি হয়েছে? ওইদিকে চলো, ওইদিকে চলো ম্যাঙ্গো, চলো 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 চলো। আমি চুচুর বাচ্চা দেখাবো তোমাদের গাইজ। চুচুর বাচ্চাকে টোটালি আমি খাইয়ে দাইয়ে বসে রেখেছি, চাপ নেই কোনো। চুচুর বাচ্চার পেট একদম ফুল, অসাম হয়ে আছে বাচ্চা। দেখো দেখো, পেট পুরো ফুল করে রেখেছি। আর কদিন যেতে দাও না, তারপরে দেখো বাচ্চা দুটো কেমন হয়। এই বাচ্চাটার পায়ে হালকা হালকা একটু লোম আছে, বাট এই বাচ্চাটার পায়ের লোমটা বেশ ভালো বন্ধুরা। বাচ্চাটার কাটিংটাও বেশ ভালো হয়েছে। এখানে একটু সিরাজির মতন কালার হয়েছে, মাথায় একটু সিরাজির মতন কালার হয়েছে। এই দুটো জায়গায় কালার না হলে পুরো প্রপার সাদা হতো। বাচ্চা দুটো বেশ ভালোই আছে, চাপ নেই কোনো। তো এইবার চলো আমরা ঘুরে আসি ঘরের ভেতর থেকে। টোটালি আমাদের শৌখিন পায়রাগুলো কেমন আছে, ওদের ডিম বাচ্চা কেমন আছে সেটা চেক করে আসি। চলো 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 চলো। আর ঘরের ভেতরে শুধু শৌখিন না তো, আমাদের হাইফ্লাওয়ার পায়রাও আছে। দেখো চটিয়ালে খুবটা অসাম লাগছে। তো এখান থেকে দেখলে মনে হচ্ছে, দেখো খোপের ভেতরে মনে হচ্ছে ল্যাম্পও জ্বলছে, সেরকম ফিল হচ্ছে। যেহেতু রোদের আলো পড়ছে তো এর জন্য ওরকম লাগছে। আমাদের চটিয়ালের দুটো বাচ্চাই কিন্তু পারফেক্ট আছে। দাঁড়াও আমি তোমাদের বের করে দেখাচ্ছি। আমারও একটু ইচ্ছা আছে বের করে দেখার। দেখেছো খতরনাক সাইজ হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। বাইরে এসেই পটি করে দিল। আবার ওকে জায়গায় রেখে দিই আমি, সমস্যা হতে পারে। চলে যাও, চলে গেছে চটিয়াল। এইবার দেখবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বাচ্চা। ম্যাঙ্গো ট্যাঙ্গোর বাচ্চা এখনো বের করার মতন হয়নি গাইস, তো থাকুক, চাপ নেই কোনো। এইবার যাবো আমাদের রাজা রানীর খোপে। এখন বর্তমানে আমাদের রাজা বসে আছে। ও রাজা, তুমি তো এরকম ভাবে বসো না, তুমি তো এইদিকে ঘুরে বসো। আজকে তুমি কেন উল্টো ভাবে বসেছো রে রাজা? বাচ্চা দেখতে পারলাম না গাইস, বাচ্চা দেখতে পারলাম না। যখন খেতে বেরোবে তখন আমার এসে বাচ্চা চেক করে যেতে হবে। এইবার যেতে হবে আমাদের হচ্ছে পটারের খোপে। পটারের খোপেও আমাদের লক্কার বাচ্চা। এইখান থেকে দেখবো, বেশি সামনে যাব না, যেহেতু ওদের কাছে গেলে না প্রচুর সমস্যা বন্ধুরা। ওই বাচ্চাটা ওরা ভালোভাবে বড় করুক, এটাই আমি চাই। এইখানে দেখো, এটা চৌবাচ্চা, বাচ্চা না। আমি তোমাদের দেখাচ্ছি কেন আমি চৌবাচ্চা বললাম। সাইজটা দেখেছো, অসাম হয়ে গেছে। কেমন লাগছে তোমরা একটু কাটিংটা দেখো, খতরনাক লাগছে কিন্তু। আমাদের বাড়ির নতুন বাচ্চা বন্ধুরা, দেখো খতরনাক সাইজ হয়ে গেছে কিন্তু। আরেকটা আমি বের করি, এই আস্তে। এই যে দুটোকেই টোটালি বের করে দিয়েছি। কেমন লাগছে? অসাম লাগছে কিন্তু গাইজ, দুটোকেই অসাম লাগছে। চলো আবার খোপে ঢুকতে হবে। চলো 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 চলো, খোপে চলো, খোপে চলো, খোপে চলো। এখনো তোমাদের বেরোনোর সময় হয়নি বাবা। খোপে চলো, খোপে চলো, যাও।
হেভি হয়েছে কিন্তু। এইবার যাবো আমাদের বালামালার খোপে। বালামালার বাচ্চাও কিন্তু কোনো দিক দিয়ে কম হয়নি। সবার বাচ্চা যেহেতু বের করলাম, আমাদের বালার বাচ্চাও বের করব। দেখো আমাদের দেশির বাচ্চা বলে কথা বন্ধুরা, পুরো সাদা আর অসাম ঝুটি হয়েছে কিন্তু। ওই দেখো ঠোকাতে আসে, সাইজটা বেশ ভালোই হয়েছে কিন্তু সবার বাচ্চা থেকে এর বাচ্চাটা সাইজটা একটু ছোট বেশি, যেহেতু বাচ্চাটাই ছোট। পায়ে পটি লেগে আছে, পটিটা ছেড়েছে, হ্যাঁ ছেড়ে গেছে। এইবার জায়গায় রেখে দিই। আর এখন বর্তমানে কে ডিমটা দিচ্ছে দেখো, আমাদের কালিন্দি বসে আছে। কালিন্দি ডানা নাড়াও ডানা নাড়াও, ওই দেখো ডানা নাড়ানো শুরু করে দিয়েছে। সবাই বেশ ভালো আছে, অসম আছে গাইজ। এখন আমি টোটালি সবকটা পায়রাকেই ঘরের ভেতরে এইখানেই খেতে দেবো, যেহেতু ঘরের ভেতরে খেতে দিয়ে টোটালি আমি ঘরটা বন্ধ করে দেবো। আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলো বাইরে আসবে, রোদটা ডাইরেক্ট জাস্ট চোখে লাগছে। বন্ধুরা বেশি লেট না করে চলো এবার আমরা সবকটা পায়রাকেই খেতে দিয়ে দিই। এখন বর্তমানে সবাইকে আমি এইখানে বসে খেতে দেবো। জায়গাটা বেশ ভালো পরিষ্কার আছে, একটু নোংরা আছে বাট সমস্যা নেই, পরিষ্কার পরিষ্কার জায়গা বেশি খেতে দিতে হবে। তো এইবার টোটালি সবাইকে আগে আমার ভেতরে ডাকতে হবে। এখনো বাইরে আছে আমাদের নতুন পায়রা, ফোন দেখেছি যেহেতু চেয়ার আছে, নতুন পায়রা একটু ভয় পেল না, ডাইরেক্ট টান ভেতরে চলে আসলো। এইবার বাকি আছে আমাদের সুলতান আর সুলতানের বেবি, সমস্যা নেই, ওরা ভেতরে না আসলেও কোনো চাপ নেই। এবার আমি টোটালি সবাইকে খেতে দিয়ে দিই আগে। টোটালি আমি লাইন বানিয়ে দিয়েছি, এই কর্নারে একটু বেশি করে খাবারের ভেতরে কিন্তু পটি করবো না প্লিজ। পটি করলেই খাবারটা টোটালি খাবারও খারাপ হয়ে যাবে। তো এখানে টোটালি আমাদের প্রোটিন পাওয়ার সবকটা আছে। দেখ আমাদের দেশি একটা বাইরে আছে, নতুন দেশি একটা কর্নারে কুড়ু করছে, কি ঘুটে ঘুটে খেয়েই যাচ্ছে। আয় 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 আয়, ও খেয়েই যাচ্ছে গাইজ। ঠিক আছে আমি এদের খাইয়ে নি, ও বাইরে খাক ঘুটে ঘুটে। বাইরে আমি কটা খাবার চেলে মারি, হয় না হয় না। আয় 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 আয়, দৌড়াতে দৌড়াতে আসছে, ওদেরকে দিয়েছি আমি খেতে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে খাচ্ছে। এখন খাওয়া দাওয়া করবে, জল খাবে, বাচ্চাদের টোটালি খাইয়ে দেবে। বাচ্চার আজকে দিনের মতন পেট টোটালি ফুল হয়ে যাবে। শুধুমাত্র আমার চুচুর বেবিকে খাওয়াতে হবে হালকা করে, আমি এই খাবার কটা খাওয়াবো, আর হালকা করে একটু গরম জল খাওয়াতে হবে। গরম বলতে উষ্ণ গরম জল গাইস, ঠান্ডা জল টোটালি খাওয়ানো যাবে না। ঠান্ডা জল খাওয়ালে প্রচুর সমস্যা। পায়রাগুলো আগে বেছে বেছে খাচ্ছে হচ্ছে কুসুম দানা, খাক চাপ নেই কোনো। বাচ্চা আছে যেহেতু ঘরের ভেতরে, বাচ্চাগুলোর বডি ফডি বেশ ভালো হবে। আর এইবার আমি সাকসেসফুলি ভাবে বাচ্চা পালন করবোই বন্ধুরা, বাচ্চা সাকসেসফুলি ভাবে খোপ থেকে বাইরে বের করবোই। আর আমি মশার জন্য যেহেতু ব্যবহার করি, কই গেল আমার সেই জিনিসটা, কই ওই কর্নারে আছে ওই জিনিসটা। তাও গাইজ হচ্ছে ওই কালা সবুজের বাচ্চার পায়ে একটা পক্স হয়েছে, আচ্ছা ডানা একটা পক্স হয়েছে। তোমাদের অনেকের এই সমস্যাটা হচ্ছে এখন বর্তমানে, পক্স অনেক পায়রার এখন হচ্ছে নতুন বাচ্চার। পক্স হলে কি করবে, পটাশ লাগিয়ে দেবে হালকা হালকা করে। আর যদি পক্সটা দ্রুত বেড়ে যায়, ডানায় ফানায় পায়ে পায়ে প্রচুর সমস্যা হয়। মুখটা ধরবে, পটাশটা বালতিতে গোলাবে, মুখটা ধরবে একটু ডিপ করবে, ডিপ করে ওঠাবে, তারপরে ওকে রোদে রেখে দেবে। দেখবে টোটালি যে বডিতে যে কোনো জায়গায় হলে সে সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু বাচ্চা পায়রা করবে না, বাচ্চা পায়রাকে জলে যদি ওরকম ডোবাও না, বাচ্চা পায়রার সমস্যা হয়ে যাবে। নতুন বাচ্চা সব সময় কান খোঁচানো যেগুলো আছে না, ইয়ারবাড, ওইগুলো দিয়ে পটাশ ওর বক্সে লাগিয়ে দেবে, সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখন আপাতত আমাদের এই পায়রাগুলো কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এতটা মতন খাবার এনেছিলাম, এই কটা আছে, আর কটা নেই। নাও এইখানে নাও, এইখানে নাও, বাজরা আসছে শুধু এখন। তো টোটালি এদের খাবার দাবার দেওয়া ফিনিশ গাইজ। নিচের জলটুক ফেলে দিতে হবে, নিচের জলে নোংরা গেছে উড়ে উড়ে। এই শয়তানরা যা ওরা ওড়ে না, নোংরা যাবে না। একটু এবার আমার না বডি দেখতে হবে, অনেক পায়রার বডি চেক করতে হবে। আমি যখন এনেছিলাম তখন কেমন বডি ছিল আর এখন কেমন বডি আছে সেটা একটু চেক করতে হবে। আগে ধরি আমাদের পটার মেলটা, হ্যাঁ পটার মেলটার গ্রোথ হয়েছে, ওর বুকের হাড় বেরোনো বন্ধ হয়েছে। ফিমেলটারও বুকে হাড় বেরোনো ছিল, ফিমেলটার খবর কি? ফিমেলটারও গ্রোথ হয়েছে, বুকের হাড়ের সাইডে অনেক মাংস হয়েছে গাইস। আগের থেকে তো এখন ভালো কন্ডিশনই আছে, চাপ নেই কোনো। বলা কেন কুসুম দানা খাও, এই যে আরো বাচ্চা ভালো করবা, বাচ্চা ঠিকঠাক করে মানুষ করবা, ওই যে ট্রেন চলে যাচ্ছে। এখন আপনাদের ঘর আটকে দিতে হবে, খাবার দিয়ে দিয়েছি। এবার আশা করে আর বাইরে দৌড় দেবে না। এবার টোটালি এই চেয়ারটা পিছনে নিতে হবে, আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলো বাইরে আসবে। চেয়ারটা পুরো একটানে পিছনে নিয়ে যাবো,
স্ট্যান্ড দিয়ে দেবো ভালো করে পারফেক্ট ভাবে। এইবার ছাড়তে হবে আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলোকে। বেশ ওই খাঁচার সামনে টোটালি রোদ পড়ছে কেমন। ভুলে গেছিলাম এই খাঁচাটা আটকাতে হবে। ঘরের ভেতরে সবাই খাবার খেয়ে নিচ্ছে, তুমি বাইরে খাবার এবার হবে না, আরো খাবার আনতে হবে। জোড়া খাওয়া দিচ্ছে তো নিচে থেকে চলে এসছি, এখানে বসে। এই অপরিতা কখন বাইরে আসলো? অপরিতা বাইরেই ছিল ভাই। আসো 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 আসো, থাক অপরিতা খাওয়া দাওয়া করুক, তারপরে ওকে আমি ঘরের ভেতরে পাঠিয়ে দেবো, চাপ নেই কোনো। এই পাশে একদিন চলে আসো, আসো 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 আসো। তো এখন বর্তমানে আমাদের রেসার পায়রাটাকে একটু ধরতে হবে। কি হচ্ছে ভেতরে পায়রাগুলো পুরো বেরোনোর জন্য পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। আমাদের ম্যাঙ্গো দেখো গলা ঢুকিয়ে দিয়েছে, কি অবস্থা। ওদের তো আমি খাইয়ে আসলাম, এক গাদা খাইয়ে আসলাম, দেখে আর কটা দিয়ে আসি ওদের। কি অবস্থা, আর দেওয়া যাবে না, এরপরে দিলে বেশি হয়ে যাবে, ওরা যা করছে করুক। তো এইবার টোটালি আমার কি করতে হবে, একটা দুটো পায়রা সব করাতে হবে। তোমাদের পায়রাগুলোর পরিবর্তন হয়েছে, তোমাদের একটু দেখাতে হবে। প্রথমত আমাদের ফ্যাসা, তুই খেয়ে কি করবি, সারাদিন তো পুরো না খেয়ে ঘুরে বেড়াস। প্রথমত আমাদের ফ্যাসাকে তোমাদের দেখাতে হবে, ফ্যাসার কাটিংটা কেমন হয়েছে তোমরা দেখে আমাকে জানাবে। এই নড়বি না, একটু নড়বি না, দেখো ফ্যাসা গাইজ। এখনো ফ্যাসার আমি খেলা দেখলাম না, হেজি হয়ে যাচ্ছে কেন? এবার ঠিক হয়েছে। এখনো আমি ফ্যাসার খেলা দেখলাম না ঠিকঠাক করে, দেখো। এবার দেখাতে হবে আমাদের রেসারকে। রেসার রেসার কোথায় রেসার? জনি চলে আসো জনি, জনিকে ধরে ফেলেছি। জনিকে এক হাত দিয়ে এখন ধরা যায় না, জনির বডিটা জাস্ট অসাম হয়ে গেছে, বডির কাটিংটা সুবহানাল্লাহ। দেখো না জনি, দেখো অসম হয়ে গেছে কিন্তু। এবার অপরিতাকে ধরতে হবে। অপরিতা অপরিতা এদিকে আসো, এদিকে আসো, আর বাইরে বেরোবো না। অপরিতা এখান থেকে বেরোলো না, ও বাইরেই ছিল আগের থেকে। আমাদের আফসারাকে বাইরে বের করতে হবে। আফসারা একটু টাইম ছাড়া থাকবে, ছাড়া থাকলে ওর পক্ষে ভালো হবে। এই কটা খাবার আমি ওই শতানদের দিয়ে দেবো। দেখো আফসারাকে খোপের ভেতরে খাবার দিয়েছিলাম, সেই খাবার এই যে খাইনি, বাইরে এসে অথচ খাবার খাওয়ার জন্য দৌড়াচ্ছে। এই সরো সরো সরো, ভালো বেরিও না, বেরিও না, টোটালি দিয়ে দিয়েছি যে কটা বেঁচে ছিল। তো এদেরও খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের অপরিচিত খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, যেহেতু বন্ধুরা অপসারা সকাল থেকে বাইরে আছে, এই জন্যই তো অপরিচিত বারে বারে ওই যে খোপের খাঁচার সামনে আসছে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি পায়রাগুলো শুধুমাত্র কি খাচ্ছে বলো তো, বাজরা খাচ্ছে। বন্ধুরা বাজরা খাক, যাদের যাদের খেলা আছে খেলাটা আরো অতিরিক্ত বেড়ে যাবে। আমাদের অপসারাকে ঢোকাতে হবে, কিন্তু অপসারা না একটু টাইম বাইরে দিয়ে ঘুরে বেড়াক, ঘরের ভেতরে গেলে তো টর্চার করবে ওকে অপরিচিতা। আমাদের চিকুকে দেখো কেমন লাগছে,
ছোটখাটোর ভেতরে চিকুকে অসাম লাগে। ও দৌড় করে নিয়ে বেড়াচ্ছে, ওর কাজ করে বেড়াচ্ছে। ওদের যেহেতু ডিম তাড়া শুরু হয়ে গেছে, মিনিমাম 2 থেকে 3 দিন তো ওরা দৌড়াদৌড়ি করবেই, তারপরে ওরা ডিম দেবে, সমস্যা নেই কোনো। আমাদের বুড়ো কাকাকেও তো অসাম লাগছে। বুড়ো কাকা আগে চিনার সাথে জোড়া ছিল, তখন বাচ্চাগুলো হতো কেমন গাইছে, ও কেমন বলবো, গিরিবাজ হতো, চোখগুলো কেমন নীল 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 কাটতো, অসাম অসাম হতো। কিন্তু বাচ্চা একবারও বাঁচাতে পারিনি। একবার না দুবার হয়েছিল। একবার বাচ্চা হয়েছিল, সেল করে দিয়েছিলাম, সে দুটো বাচ্চা বেশ ভালো আছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। এদিকে দেখতে পাচ্ছি সবকটা পায়রা চলে গেছে জলের গাছে। আমাদের সুলতান চলে গেছে, সুলতানের জোড়া চলে গেছে, চিকুচিনা চলে গেছে ওদের খাঁচার সামনে। ওদের খাঁচা দেখেছো এখন কেমন রোদ পড়ছে, এর জন্যই তো খাঁচাটা আমি এদিকে ঘুরিয়ে দিয়েছি, বেশ ভালোই হয়েছে। এই ফেসা ফেসা এদিকে আসো। সারাদিন ফেসা কোথায় থাকে বলো তো? ওই সাইডে খাঁচার ওই পেছনে একটা দরজা আছে না, জানলা, ওইখানে বসে থাকে। আর এই ইটের উপরে বসে থাকে, বসে বসে ডাকাডাকি করে এই পায়রাগুলোকে দেখে। আমাদের ফেসার জন্য নর্মাল একটা বুড়ো কালারের পায়রা আনতে হবে বন্ধুরা, দেখা যাবে ওদের বাচ্চার কালারটা কেমন কাটে। শুধুমাত্র ওদের বাচ্চা ওঠাবো, বাচ্চার ওদের কোনো খাসবাত হওয়ার কোনো দরকার নেই। তো এবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি, পায়রাগুলো ওদের বেবিদের কেমন খাওয়ালো সেটা দেখে আসি। আমার মনে হয় খাওয়াচ্ছে এখন। চলো চলো আমরা রোম্যান্স দেখতে পারবো, আমরা মিটিং দেখতে পারবো। চলো চলো, ওই দেখো কি হচ্ছে কি হচ্ছে তোমরা তাই দেখো। এইখানে আমি দাঁড়াই আগে, ওই দেখো এইখানে আছে আমাদের কিং পায়রাটা আর আমাদের টুনা বন্ধুরা। দেখা যাক এরা রোম্যান্স করে কি, রোম্যান্স তো চলছে, মিটিং করে কি না করে। আর এই যে এই পায়রাটার হচ্ছে জ্বালা, মানে আমাদের ক্যাপুচিনোর সাথে শার্টিংটা জোড়া নেবে, শার্টিংটা না দূরে ভাগে। দেখো শার্টিং কার পেছনে রাখছে, এই দেশিটার পেছনে ডাকছে। ওই দেখো ওদের মিটিং মনে হয় সাকসেসফুল আজকে হয়েই যাবে। আস্তে আস্তে চুপচুপ করে এখানে বসি আমরা, দেখা যাক কি হয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সব পায়রা মুডে আছে, যাদের যাদের বাচ্চা বড় হয়ে গেছে প্লাস বাচ্চা নেই যাদের যাদের, তারা সবাই টোটালি মুডে আছে। দেখো দেখো, হবে না মিটিং, হবে না? ওই যে ও ওপরে খাওয়াচ্ছে, আমাদের ট্যাঙ্গো বর্তমানে খাওয়াচ্ছে, আমি দেখতে পারছি, অসাধারণভাবে খাইয়ে দিচ্ছে। এদের টোটালি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এই কর্নারেও খাওয়া দাওয়ানো চলছে। ওই দেখো আমাদের কালা সবুজ সুইট গিরিবাজ দুজনই ঘরের ভেতরে আছে, দুজনই বেবিকে খাইয়ে দিচ্ছে। এইখানে এদের কি খাওয়ানো হয়ে গেছে? মনে হয় হয়ে গেছে। গাইজ এরা ঘরে চলে গেছে, আমার মনে হয় মিটিং হবে না এখন। তো থাকুক, সমস্যা নেই, আমরা পরে দেখে নেবো। বন্ধুরা পায়রাদের টোটালি খাবার দাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলো এখন একটু বাইরে ছাড়া থাকবে, একটু পরে ওদের আমি ঘরের ভেতরে তুলে ফেলবো। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।